কোলে ফুটফুটে সন্তান, মুখে নতুন মায়ের হাসি। কিন্তু চিরুনি হাতে নিলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। মুঠো মুঠো চুল উঠে চিরুনি ভরে যাচ্ছে। আর মনে হচ্ছে আর কিছুদিন পর বোধহয় মাথায় কোনো চুলই থাকবে না। যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তবে আপনি একা নন। পৃথিবীর 90% নতুন মা এই একই সমস্যার মধ্যে দিয়ে যান। কিন্তু কেন হয় এমন, আর এর সহজ সমাধানই বা কী? এগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর সেই সাথে শেয়ার করব আমার একটা সিক্রেট হেয়ার অয়েল রেসিপি, যেটি ব্যবহার করলে আপনার চুল পড়া কমবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এবং এই তেলটি শুধু ডেলিভারির পর মায়েরাই না, আপনার ঘরের যে কারো চুলের সমস্যা থাকলে তারা ব্যবহার করতে পারবে। এবং আরও শেয়ার করব কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে মাত্র 3টি উপাদান দিয়ে আপনি সহজে একটা প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার তৈরি করতে পারবেন, যেটা ব্যবহার করলে আপনার চুল হবে সফট, সিল্কি এবং শাইনি। এই সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখনই ভিডিওটি একটা লাইক করে দিবেন। প্রথমে জানবো ডেলিভারির পর মেয়েদের চুল পড়ার আসল কারণ কি। একটা ভয় দূর করি, আপনার চুল কিন্তু ডেলিভারির পর পার্মানেন্টলি পড়ে যাচ্ছে না। এর পেছনে রয়েছে হরমোনের একটি চমৎকার খেলা। প্রেগন্যান্সির সময় আমাদের শরীরে ইস্ট্রোজেন নামক একটি হরমোন অনেক বেড়ে যায়, যার কারণে তখন চুল পড়া একদম বন্ধ হয়ে যায় এবং চুল দেখায় ঘন ও সুন্দর। কিন্তু বাচ্চা হওয়ার পর এই হরমোনের লেভেল হুট করে আগের জায়গায় নেমে আসে। আর আপনারা সবাই জানেন, প্রতিদিন কিন্তু আমাদের মাথা থেকে মিনিমাম 100টা চুল পড়ে। ফলে গত 9 মাস ধরে যে চুলগুলো পড়ার কথা ছিল সেগুলো কিন্তু পড়েনি, সেগুলো এখন একসাথে পড়া শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পোস্টপার্টাম অ্যালোপেশিয়া। তাই আয়নার সামনে দাঁড়িয়ে প্যানিক করবেন না, এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখন বলবো কিভাবে আপনি চুলের যত্ন নেবেন। প্রশ্ন হলো, চুল পড়া তো বুঝলাম, কিন্তু এর সমাধান কি? মাথা কি ন্যাড়া করে ফেলবেন? একদমই না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি সহজ অভ্যাস যা এই পরিস্থিতি সামলাতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 1, পুষ্টিকর খাবার ও ভিটামিন। ভেতর থেকে পুষ্টি না পেলে কোনো দামি তেল বা শ্যাম্পু কাজ করবে না। আপনার ডায়েটে প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং বায়োটিন সমৃদ্ধ খাবার রাখুন। প্রেগন্যান্সির সময় ডাক্তারের দেওয়া আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেটগুলো বাচ্চা হওয়ার পরও কিছুদিন চালিয়ে যান। নাম্বার 2, চুলের মৃদু যত্ন নিন। ডেলিভারির পর মায়েদের চুল খুব দুর্বল থাকে, তাই মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। ভেজা চুল একদমই আঁচড়াবেন না। আর হ্যাঁ, চুল শক্ত করে বাঁধবেন না, এতে চুলের গোড়া থেকে ছিঁড়ে আসবে। নাম্বার 3, কেমিক্যাল ও হিট থেকে দূরে থাকুন। ডেলিভারির পর চুলে কালার করা, রিবন্ডিং করা বা অতিরিক্ত ব্লো ডাই করা কয়েক মাস বন্ধ রাখুন। মাইল্ড বা সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। এই তো গেল আপনার কিছু অভ্যাসের কথা। এখন আমি শেয়ার করব একটি সিক্রেট হেয়ার অয়েল রেসিপি, যেটি ব্যবহার করলে আপনার চুলের সব রকম সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আপনার চুল পড়া এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই জন্য দরকার আমাদের নারিকেল তেল। আমি এখানে 200 ml নারিকেল তেল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এর সাথে আমি নিয়েছি 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ তিসি, 1 টেবিল চামচ কালো জিরে, আর নিব 25 ml তিলের তেল। আর সেই সাথে আমার লাগবে 5টা আমলকি। এই তেলের জন্য কাঁচা আমলকি ব্যবহার করা সবচেয়ে ভালো, কিন্তু আমার কাছে কাঁচা আমলকি ছিল না, তাই আমি এখানে 5টা শুকনো আমলকি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাঁচা আমলকি ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি তেলের মধ্যে একে একে সব উপাদানগুলো মিক্স করে নিচ্ছি। এই তেলটা বানানো কিন্তু খুবই সহজ, আর এই তেল বানিয়ে আপনি 6 মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
একদম নষ্ট হবে না। তো তেলের মধ্যে আমি একে একে সব উপাদানগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এই আমলকিগুলো একটু থেতলে নিয়েছি। আপনারা যদি কাঁচা আমলকি ব্যবহার করেন তাহলে কিন্তু এইভাবে ভালো করে ছেঁচে নেবেন। আর এখন দিয়ে দিব 25 ml তিলের তেল। এই যে দেখেন, আমি কিন্তু সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু একদম কোনো কাজ নেই। এখন আমি এই তেলটাকে চুলার মৃদু আঁচে বসিয়ে রাখবো 20 মিনিট। এখানে কিন্তু আমার আর কোনো কাজ নেই। 20 মিনিট এই তেলটাকে আমি চুলার আঁচে জাস্ট বসিয়ে রাখবো। তেলের মধ্যে আমি যেই সব উপাদানগুলো ব্যবহার করলাম তাদের যে প্রাকৃতিক গুণগুলো আছে সবগুলো কিন্তু তেলের সাথে ডিফিউজ হয়ে যাবে। আর আপনারা যদি কাঁচা আমলকি ব্যবহার করেন, কাঁচা আমলকিটা একদম ভেজে মচমচা না হওয়া পর্যন্ত কিন্তু তেলটা নামাবেন না। সবগুলো উপাদান কিন্তু একসাথে মিলেমিশে তেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই তেলটাকে ঠান্ডা করতে দিব। আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার জারে তেলটাকে ঢেলে নিব। তেলটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। এই যে দেখেন, আমি তেলটাকে ছেঁকে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল আমার সিক্রেট হেয়ার অয়েল। এটা আপনারা একবার তৈরি করে 6 মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কোনো ঝামেলাই নেই। জাস্ট একদিন বানাবেন এবং 6 মাস নিশ্চিন্তে ব্যবহার করবেন। তেল তো বানানো হয়ে গেল। এখন এই তেলটা মাথায় কিভাবে অ্যাপ্লাই করবেন তারও কিন্তু একটা নিয়ম আছে। চলুন জেনে নেই নিয়মটা কি। এই তেলটা কিন্তু এইভাবে ব্যবহার করলে আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন না। এর সম্পূর্ণ রেজাল্ট পেতে অবশ্যই তেলটাকে হালকা মৃদু আঁচে গরম করে নেবেন। যখনই তেলটা দিবেন তেলটা কুসুম গরম করে তারপর মাথায় অ্যাপ্লাই করবেন। আর তেলটাকে কিন্তু বেশি গরম করবেন না। তেলটাকে এমনভাবে গরম করবেন যেন আপনি হাতে নিতে পারেন, মানে একদম কুমকুমা গরম। তেলটাকে কুমকুমা গরম করে সুন্দর করে মাথার চুলে বিলি কেটে কেটে আপনারা তেলটা ব্যবহার করবেন। বাড়ির ছোট থেকে বড়রা সবাই এই তেলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে ছোটরা যদি তেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু গোসলের 2 ঘন্টা আগে ব্যবহার করতে হবে এবং 2 ঘন্টা পরে গোসল করে ফেলতে হবে। আর বড়রা যখন ব্যবহার করবেন রাতের বেলা তেলটা অ্যাপ্লাই করে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ফেলতে হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার, যেটা আপনার চুলকে সফট ও উজ্জ্বল করে তুলবে। খুব সহজ রেসিপি, চলেন দেখি। হেয়ার কন্ডিশনারটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 পাতিলা পানি চুলায় বসিয়ে দিলাম। আপনাদের চুল যদি অনেক বেশি হয় তাহলে বেশি পানি দিবেন, আর চুল যদি কম হয় তাহলে কম পানি দিবেন। তো দেখেন, পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ চা পাতি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি জাস্ট 2 মিনিট ফুটাবো। চা পাতিটা 2 মিনিট ফুটানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করতে দিব। এখন আমি একটা লেবু কেটে নিব। লেবুটা কেটে এই লেবুর রসটা এই চা পাতির পানির মধ্যে মিক্স করে নিব। মিক্স করার পর এই পানিটাকে আমি ছেঁকে জগের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন, তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে তৈরি করা প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার, যা আপনার চুলকে করবে সিল্কি, শাইনি এবং সফট। আমি আজকে আপনাদের সাথে তেল এবং কন্ডিশনার বানানোর যে নিয়মটা শেয়ার করলাম, এটা আপনারা জাস্ট 1 মাস ব্যবহার করবেন। ব্যবহার করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা কীরকম ফলাফল পেলেন। বিশ্বাস করেন, এই তেল এবং এই কন্ডিশনার ব্যবহার করার পর বাজারের কেনা দামি দামি তেল এবং কন্ডিশনারের কথা আপনারা একদম ভুলে যাবেন এবং অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন। আর হ্যাঁ, বিশেষ করে ডেলিভারির পর যেসব মায়েদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এই তেল এবং কন্ডিশনার ব্যবহারের পাশাপাশি যে অভ্যাসগুলোর কথা আমি বলেছি সেগুলোও কিন্তু মেনে চলবেন। মনে রাখবেন, মা হওয়া একটা দারুণ জার্নি। আর এই সময় আপনার শরীরের ভেতরে অনেক পরিবর্তন হয়। সাধারণত বাচ্চা হওয়ার 6 থেকে 9 মাসের মধ্যে এই চুল পড়া নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই স্ট্রেস ফ্রি থাকুন, কারণ অতিরিক্ত স্ট্রেস চুল পড়া আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই অন্য মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সব ভিডিওগুলো বানাই, তাই আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই রকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।